ইউক্রেনে যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ইউরোপের মধ্যে উত্তেজনার পারদ দিন দিন চড়ছে। এর মাঝে অনেকবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাড়াবাড়ি করলে ইউরোপে হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথেও ভালো সম্পর্ক যাচ্ছে না ইউরোপের। এ অবস্থায় রাশিয়ার সাথে সংঘাতে জড়ালে মার্কিন সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে রাশিয়ার সাথে যুদ্ধ বেঁধে গেলে একজোট হয়েও কি নিজেদের রক্ষা করতে পারবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো? সম্প্রতি ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির তিক্ত সম্পর্কের জেরে ব্যাপক চাপে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। তিক্ততার জেরে এরই মাঝে ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার ওপর কড়াকড়ি আরোপ করেছেন। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ইইউর মাঝেও চলছে মতবিরোধ। হাঙ্গেরি সহ কেউ কেউ ইউক্রেনের সহায়তা বন্ধ করে দেওয়ার পক্ষে। এরপরও কিয়েভে সহায়তা অব্যাহত রাখলে রাশিয়ার সাথে ইইউর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বরাবরই এই যুদ্ধ থেকে ন্যাটো ও ইউরোপের দেশগুলোকে দূরে থাকার আহ্বান জানিয়ে আসছে মস্কো, তবে তা যেন কানেই তুলছে না ইইউ। এ অবস্থায় রাশিয়ার সাথে ইইউ সংঘাতে জড়ালে সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের, এমনকি তা পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে অনেকের আশঙ্কা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া আদৌ কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকতে পারবে ইউরোপীয় ইউনিয়ন? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। এরই মাঝে ইইউ ও রাশিয়া যুদ্ধে জড়ালে পশ্চিমা মিত্র দেশগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না বলেও ইঙ্গিত দিয়েছে ট্রাম্প। উদ্ভূত বাস্তবতায় রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক শক্তির প্রতিতুলনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, এককভাবে রাশিয়ার কাছে যত পারমাণবিক অস্ত্রের মজুদ আছে, ইইউ অন্তর্ভুক্ত ২৭টি দেশ তার কাছে নগণ্য। আসলেই কার সমরাস্ত্র ভাণ্ডার কতটা শক্তিশালী তা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়ার তুলনায় ইইউ অন্তর্ভুক্ত ২৭টি দেশের মোট সামরিক বাজেট বেশি হলেও পরমাণু অস্ত্রসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রাশিয়া। রাশিয়ার বার্ষিক সামরিক বাজেট $৮৬.৪ বিলিয়ন। অন্যদিকে ইইউর বার্ষিক সামরিক বাজেটের পরিমাণ $৩০০ বিলিয়ন। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা ১০ লাখ হলেও ইইউর হাতে রয়েছে ১৩ লাখ সেনা সদস্য। তবে রিজার্ভ বাহিনীর ক্ষেত্রে এগিয়ে রাশিয়া, তাদের হাতে আছে ২০ লাখ রিজার্ভ সৈন্য। ইইউর রিজার্ভ সৈন্য সংখ্যা ১৭.৫ লাখ। রাশিয়ার কাছে ট্যাঙ্ক আছে ১২,২৬৭টি। ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র ৪,৩৭৭টি। এছাড়া রাশিয়ার সাঁজোয়া যুদ্ধযানের সংখ্যা ১,২৪,১৭২টি। অন্য পক্ষের হাতে সাঁজোয়া যুদ্ধযান আছে ৩০,৫১০টি। এদিকে রাশিয়ার মোট কামানের সংখ্যা ১৮,২৬৬টি, যার মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুটতে সক্ষম কামান ৬,৪৪৩টি। ইইউর মোট কামান সংখ্যাই ৬,৪১৬টি। এর মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুটতে সক্ষম মাত্র ১,৯৬৫টি। এছাড়া রাশিয়ার রকেট ছুটতে সক্ষম কামানের সংখ্যা ৪,৩৩১টি। অপরপক্ষের কাছে এর পরিমাণ হাতে গোনা মাত্র ৭৭৮টি। অন্যদিকে সামরিক বিমানের ক্ষেত্রে সামান্য এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন, তাদের হাতে আছে মোট ৫,৩৯২টি সামরিক বিমান, যার মাঝে ফাইটার, মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট ১,৪৭৩টি। মোট রুশ সামরিক বিমানের সংখ্যা ৪,৪১৮। এর মাঝে ফাইটার, মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট ১,৪১১টি। এর বাইরে রুশ সামরিক হেলিকপ্টারের সংখ্যা ১,৬৬৫টি হলেও ইইউর সংগ্রহ ২,৩৩০টি। নৌশক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন, তাদের মোট নৌযানের সংখ্যা ১,৩৮৫। রাশিয়ার মোট নৌযান ৬৫৩টি। এছাড়া ইইউর বিমানবাহী রণতরী ৩টি। রাশিয়ার কাছে বিমানবাহী রণতরী রয়েছে ১টি। এসবের বাইরে ইউরোপীয় ইউনিয়নের ডেস্ট্রয়ার ও ফ্রিগেট সংখ্যা যথাক্রমে ১৭ ও ৭৮টি। রাশিয়ার মজুদ যথাক্রমে ১৪ ও ১১টি। অন্যদিকে রুশ করভেট ও সাবমেরিন সংখ্যা যথাক্রমে ৮০ ও ৬৬টি। ইউরোপীয় ইউনিয়নের মজুদ যথাক্রমে ২৩ ও ৫৯টি। এদিকে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র রয়েছে ৫,৮৮৯টি। বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র ৫১৯টি। সার্বিক প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, পরমাণু যুদ্ধের সূচনা হলে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। কেবলমাত্র যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়ালেই প্রতিরোধ গড়তে সক্ষম হতে পারে তারা। যদিও পরমাণু অস্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে বেশ পেছনে। যুক্তরাষ্ট্রের মজুদ পরমাণু অস্ত্র ৩,৭০০-র কিছু বেশি।